প্রথমে পুলিশের লগে দস্তাদস্তি, এরপর তারার একজনের ছুরিয়াঘাত করি দাইজাগুই দুরিয়েরে ফিসু লইল আহত দুর্দর্শ ছিনতাইকারীর নাগাল নফা পুলিশ। দেহিয়ের সিনেমা দৃশ্য মনে হইল বাস্তবে ইয়ান মঙ্গলবার রাতিয়ে ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮ নম্বর ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ। পুলিশ হেফাজতর সংঘবদ্ধভাবে আসামি হারিলে যাবের এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়ে চট্টগ্রামত। এরপর তারার দড়ি বেলে অভিযানের নামে পুলিশের একাধিক টিম রাতভর অভিযান চালানোর পরে চট্টগ্রামের বিভিন্ন এলাকাতুন দায়জন্যে সে আসামি ইমাম হোসেন আকাশ সহ চক্রের ৭ সদস্যরে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনারা জানেন যে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ছিনতাইকারী তার সহযোগীদের সহযোগিতায় আমার একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এই বিষয়টি আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমার কাছে সংবাদ আসে ৮টা ১৫ মিনিটে। আমরা সাথে সাথে মেডিকেল কলেজে ছুটে যাই। আমরা চিটাগং মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করি। এরপর আমরা তাদের নাম্বারগুলো কালেক্ট করে সিরিয়াল অ্যানালাইসিস করি। আমরা ৯টা থেকে আমরা অভিযান শুরু করি। রাত ৯টায় আমরা কমিশনার স্যারের ডিকটেশনে আমরা নগরীর বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই। অভিযান পরিচালনা করে আমরা প্রায় ৭ জনকে আমরা গ্রেফতার করি। মূল যে ছিনতাইকারী গতকালকে যে ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা করি, সীতাকুণ্ডের কুমিরা থেকে। এবং অন্যান্য যারা আছে ছোট পিসি আকাশ, যেটা আমার পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে, তাকে আমরা পতেঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি। মোট ৭ জনকে আমরা অ্যারেস্ট করি। পুলিশ হইয়ে চট্টগ্রাম শহরের ফতোসারি বা ভিকটিমক্কলরে ছুরি মারিয়ে ছিনতাই করে এই চক্র। আত্মীয় স্বজন লইয়েরে যারা গড়ি তুললি নিজস্ব বাহিনী, যারার ব্যাকুনের নামে নগরীর বেশ কয়েকখান থানাত আছে মামলাও। জেন্ডে আকাশের বিরুদ্ধে আছে চুরি ছিনতাই সহ ডজনখানিক মামলা। যেটা আমরা জানতে পারলাম পরে, এরা এই ছিনতাইকারী কিন্তু বন্দর থানাধীন একজন চাইনিজ নাগরিককে ছুরিকাঘাত করে কিন্তু গণধোলাইয়ের শিকার হয়। ওই গণধোলাইয়ের শিকার হওয়ার পরেই তাকে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে চিটাগং মেডিকেল আনা হয়েছিল এবং তাদের পিসিপি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এক একজনের বিরুদ্ধে প্রায় ৮-১০টা করে মামলা। যে আকাশ, যে ইমাম হোসেন আকাশ, তার বিরুদ্ধে প্রায় ১২টি মামলা আছে, বেশিরভাগই ছিনতাই মামলা। এবং এরা দেখা যাচ্ছে প্রায় আত্মীয় স্বজন সবাই এই ছিনতাইয়ের সাথে জড়িত। মোটামুটি গ্রুপ করে তারা খুবই দুর্দর্শ। তারা জিব্বার নিচে ব্লেড রাখে এবং তারা বেল্টের চিপাই ব্লেড রাখে এবং পুলিশ যদি কোনোভাবে যদি অসতর্ক থাকে সেক্ষেত্রে তারা পুলিশকে অ্যাটাক করে কিন্তু তারা পালিয়ে যায়। গতকালকেও সেই হয়তো আমাদের পুলিশের একটু গাফিলতি ছিল, তারা এটাকে সুযোগ নিয়ে মোটামুটি পলায়ন করতে সাহস পায়। আর নূর হোসেন কিন্তু তার ভাই, আকাশের ভাই, এবং সুমাইয়া যার বাসায় ছিল, সুমাইয়া এবং মুন্না কিন্তু তার ফুফাতো ভাই। অর্থাৎ এভাবেই তারা বলতে গেলে সবাই আত্মীয় স্বজন, এইসব কাজে তারা জড়িত। আমি আবার বন্দর থানার অফিসার ইনচার্জ এবং বন্দর থানা থেকে যিনি সম্প্রতি পতেঙ্গা থানায় গেছেন, ওই ২ অফিসার ইনচার্জ আমাকে যেটা ব্যাখ্যা করলেন যে এরা দুর্দর্শ ছিনতাইকারী। মোটামুটি এরা, আমার তো মনে হয় না এই যে ছোটো সাজ্জাত এই সাহস করবে চিটাগং মেডিকেল থেকে যেভাবে তারা যেভাবে ৫ তলা থেকে নেমে চলে গেছে। হৈরাহি এর আগে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরত এক চীনা নাগরিকরে ছিনতাই করে মোবাইল মানিব্যাগ আতাই যাগুই আকাশ। পরে গণপিটুনিতে আহত হয় সেই ছিনতাইকারী। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।